স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, হাতের মুঠোয় থাকা এক বিশাল পৃথিবী। আঙুলের স্পর্শেই চোখের সামনে খুলে যায় ভিডিও, ছবি, গল্পের অগণিত ভান্ডার। কিন্তু এই ডিজিটাল জগতের আলো যত উজ্জ্বল, এখন অন্ধকার দিকও তত গভীর। এক ক্লিকেই বহু তরুণ জড়িয়ে পড়ছে এমন কন্টেন্টের ফাঁদে, যা মানসিক ও আইনগত দুই দিক থেকেই বিপদের কারণ। ইন্টারনেটের সহজলভ্যতা তরুণদের তথ্য বিনোদনের নতুন দিগন্ত খুলেছে, কিন্তু সেই একই সহজলভ্যতা তৈরি করেছে এক নিষিদ্ধ জগৎ, পর্নোগ্রাফির। কৌতূহল, প্রলোভন আর অজানার টানে অনেকেই অজান্তে প্রবেশ করছে এমন এক আসক্তিতে, যা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। আসক্তি বিশেষজ্ঞ ডক্টর আনা লেম্বোকি জানান, স্মার্টফোনের প্রতিটি সোয়াইপ বা লাইক মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়, যা আনন্দ দেয় কিন্তু ধীরে ধীরে আসক্তি তৈরি করে। তখন নিষিদ্ধ ওয়েবসাইট বা শর্ট ভিডিওর প্রলোভন তরুণদের টেনে নেয় অন্ধকারে। অনেকেই এসব ভিডিও দেখা ছাড়াও তার শেয়ার বা সংরক্ষণ শুরু করে, যা বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য বলছে, এই অপরাধে জড়িত তরুণদের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। অনেকেই বুঝতেই পারেন না একটি মজার ভিডিও তাদের বিরুদ্ধে আইনি মামলা এনে দিতে পারে। মনোবিজ্ঞানীরা সতর্ক করেছেন, অতিরিক্ত প্রাপ্তবয়স্ক কন্টেন্ট মস্তিষ্কে স্থায়ী পরিবর্তন ঘটায়, মনোযোগ কমায়, সম্পর্ক ভেঙে দেয় এবং হতাশা বাড়ায়। তার উপর নতুন আতঙ্ক ডিপ ফেক, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয় ভুয়া ভিডিও, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং মুছে ফেলা প্রায় অসম্ভব। স্কুলে সাইবার নিরাপত্তা শিক্ষা, পরিবারে খোলামেলা আলোচনা ও অনলাইন আচরণবিধি শেখানোই হতে পারে প্রতিরোধের মূল চাবিকাঠি। কারণ ডিজিটাল স্বাধীনতা তখনই মূল্যবান যখন সেটি ব্যবহার হয় বুদ্ধিমত্তা ও দায়বদ্ধতার সঙ্গে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।